অদিতি তুমি চিন্তা করো না। আরে তুমি দেখে নড়ো না দেখে অত। রমা, বসো। চাকাটা কিন্তু কাজ করছে না, হ্যাঁ। দেখে চল। উফ বাবা। না আমি নড়ছি না, তুই তুই দেখে চাকাটা- চল, বাদিক কর বাদিক কর। হ্যাঁ 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 ঠিক আছে। ঠিক আছে। নে এবার একটু ডান দিক কর, ডান দিক কর। হ্যাঁ এই তো। আস্তে আস্তে এসো। আস্তে কর, আস্তে এসো। আস্তে তোল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া আমি করে নিচ্ছি, ছাড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই তুই এখন একটা কাজ কর, তুই গিয়ে যা তোর দাদাবাবুকে ডাক। ঠিক আছে। আজ কদিন ধরে বলছি মেকানিককে ফোন করে হুইল চেয়ারটা সারাবার ব্যবস্থা করতে, কতবার বলেছি। রজত না দিন দিন কিরকম যেন আমার ব্যাপারে অ্যাপাথেটিক হয়ে পড়ছে। হ্যাঁ বলো। রজত আজ কতদিন ধরে তোমাকে বলছি বলো তো, যে একটা মেকানিক ডাকো, হুইল চেয়ারটা সারানোর একটা ব্যবস্থা করো, আর তা না হলে নতুন একটা কিনে নিয়ে এসো। আসেনি না, দেখছি। দেখছি না রজত, দেখছি না। বলো তুমি দেখতে চাইছো না, তুমি আজকাল বুঝতেও চাও না। সারাদিন দৌড়ঝাঁপ করে ঘুরে বেড়ানো একটা মেয়ে আর 6 মাস ধরে এই 4টে দেওয়ালের মধ্যে কিন্তু বন্দি। না একবার ওই ডাইনিং রুমে গিয়ে বসতে পারছি, না ওই টিভিটার সামনে গিয়ে বসতে পারছি। সারাক্ষণ ঘরের মধ্যে এই মোবাইল, খবরের কাগজ, বই। কতক্ষণ থাকা যায় বলো তো? আসলে ছাড়ো এসব বলে, তোমাকে আর লাভ নেই। আমি আজকের মধ্যেই তোমার হুইলচেয়ারের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করছি। ও হ্যাঁ, ভালো কথা। আচ্ছা ওই অ্যাকাউন্টসের রিপোর্টটা দেখালে না তো এখনো? দত্তবাবুকে বলবে, আমাদের অ্যাকাউন্টেন্ট দত্তবাবুকে বলবে যে অ্যাকাউন্টসের ডিটেলটা অ্যালং উইথ দ্য সাপোর্টিং অল পেপার্স আমাকে দেখাতে। আমি পুরো হিসেবটা একবার দেখতে চাই। দত্তবাবু অসুস্থ, 1 সপ্তাহ হলো আসছেন না। দত্তবাবু অসুস্থ? কই, আমাকে তো বলনি। বলিনি না, সরি ভুলে গেছি। ও হ্যাঁ, অ্যাকাউন্ট রিপোর্টটা আমি আর পলি মিলে তৈরি করছি। কে পলি? ও, তোমার সেই নিউলি অ্যাপয়েন্টেড পার্সোনাল সেক্রেটারি, তাই তো? না না, সেরকম কিছু নয়। তুমি তো জানো এক্সেল আমি খুব একটা অপারেট করতে পারি না, অসুবিধা হয়। এটা কি এমন হাতিঘোড়া কাজ রজত? ফর নাথিং আরেকটা লোককে তোমাকে অ্যাপয়েন্ট করতে হতো না? এতগুলো টাকা তার পেছনে তোমাকে দিতে হতো না? তোমার কোম্পানির খরচ বাড়িয়ে দিচ্ছি, তাই না? তোমার কোম্পানি মানে? তুমিও তো এই কোম্পানির অংশীদার। আমার বাবা মারা যাওয়ার আগে আমাদের দুজনকেই তো। রমা, দেখ তো কে এলো। আমি যে এই ব্যবসার কীরকম অংশীদার সেটা আমি আজ অব্দি বুঝে উঠতে পারলাম না। হোয়াট ডু মিন রজত? পরিষ্কার করে বলো তো। কি আর পরিষ্কার করে বলবো, কথায় কথা বাড়বে তার থেকে। দিদি, দিদি, অফিস থেকে পলি বলে একজন দেখা করতে এসেছে। কি ব্যাপার রজত? পলি ও হঠাৎ এখানে? বলছি, রমা ওকে পাঠিয়ে দাও। ঠিক আছে। অফিসের তো সব এমপ্লয়িকে তুমি চেনো জানো, একমাত্র পলির সঙ্গেই তোমার পরিচয় নেই, তাই ভাবলাম যে। সো হোয়াট? তাই বলে তুমি তাকে বাড়িতে, মানে আমার বেডরুমে? এসো এসো। Good morning, sir. গুড মর্নিং। Good morning, ma'am. গুড মর্নিং। তুমি কি সোজা এখান থেকে, মানে এই বাড়ি থেকেই অফিসে যাবে? হ্যাঁ, তোমাকে বোধহয় আমাদের অফিসের ড্রেস কোড সম্পর্কে কিছু বলে দেওয়া হয়নি, তাই না? আগামীকাল থেকে আমাদের অফিসে যখন আসবে শাড়ি পরে আসবে। আই হোপ ইউ গট মাই পয়েন্ট, রাইট? ইউ মে লিভ নাও। তুমি যাও, আমি আসছি। যাও, নিচে যাও। get well soon, ma'am. থ্যাঙ্কস। তোমার সংযম আর সেলফ কন্ট্রোলের প্রশংসা না করে আমি থাকতে পারছি না।
কে বলবে যে তোমার সুগার লেভেল 300-র ওপরে? যা ব্যবহার তোমার, পলির সঙ্গে তুমি যেভাবে কথা বললে। রজত, রমার মা অসুস্থ। ওর মাকে দেখতে 6টার মধ্যে বেরোবে, তুমি কিন্তু বাই 6 বাড়ি ফিরে আসবে। ওফ, আমি এই কদিন না 30 বার শুনেছি যে রমার মা অসুস্থ। 31 বার বললাম, কারণ ভুলে যাওয়াটা তোমার হ্যাবিট। ওকে, দেখছি। হোয়াট ডু মিন বাই দেখছি? তুমি জানো না আমি একা থাকতে পারি না? ডক্টর সেন তোমায় টেনশন করতে বারণ করেছেন। আরে কেন টেনশনটা করি সেটা যদি তুমি বুঝতে, তাহলে তো যাকে ছাড়ো। আসার সময় না, বাড়িতে ফেরার সময় একটা ভালো দেখতে গিফট নিয়ে আসবে। আজকে মুন্নির জন্মদিন। কে মুন্নি? কে মুন্নি? আমাদের গ্রাউন্ড ফ্লোরে মিস্টার অ্যান্ড মিসেস বাসুর মেয়ে মুন্নি। আজকে ওর বার্থডে। ও হ্যাঁ, আমি বেরোচ্ছি। গুড মর্নিং। গুড মর্নিং। Sir, any problem? নাথিং। হ্যাঁ বলো। সুদীপা, রমা কি চলে গেছে? না, কেন বলো তো? আমার ফিরতে হয়তো একটু দেরি হবে। না না রজত, দেরি করো না। আর আমি বাড়িতে একা থাকবো নাকি? আরে না না, আমার কথাটাকে শোনো। আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি। কোনো চেষ্টা ফেষ্টা কিছু নয়, প্লিজ প্লিজ, তুমি 6টার মধ্যে বাড়ি ফিরবে। আমি একটা জরুরি কাজে ছাড়ো তো তোমার জরুরি কাজ। রমা বাড়ি যাওয়ার আগে 6টার মধ্যে মুন্ডিদের বাড়িতে চাবিটা দিয়ে যাবে। তুমি তুমি যখন খুশি এসে যাও তো। আরে চাবিটা পাবে কোথায়? চাবিটা তো আলমারিতে, আর আলমারির চাবি আমার কাছে। সে কি মানে? বুঝলাম না, মানে দরজাটা খোলা থাকবে আর সারা বাড়িতে আমি একাই এই পঙ্গু শরীর নিয়ে কি? একটা কাজ করো, তুমি রমাকে বলো যাওয়ার সময় ডোর স্টপারটা তুলে দিয়ে চলে যেতে। হয়ে গেল, রাখছি। হ্যালো রজত, শোনো রজত। কেটে দিল। রমা, এই রমা। যাই দিদি। হ্যাঁ দিদি। বলছি শোন না, তোর কি আজকে না গেলেই নয় তাড়াতাড়ি? মানে মা তো খুব অসুস্থ, আমাকে যেতেই হবে। আরে দেখ না, তোর দাদাবাবু যে কি কীর্তি করে না। দরজার চাবিটা আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে আলমারির চাবিটা নিয়ে চলে গেছে। উফ, এখন যে আমি কি আচ্ছা শোন না, তুই হ্যাঁ, ডোর স্টপারটা লাগিয়ে দিয়ে মুন্নির মাকে একটু বলে দিয়ে যাস যেন একটু খেয়াল রাখে। হ্যাঁ, একটু একটু বলে দিয়ে যাবি কিন্তু। ঠিক আছে, আসছি। সুদীপা, একটা পার্টিকে 50,000 টাকা পেমেন্ট করতে হবে। তুমি সাইন করে রাখো, বেরোবার সময় নিয়ে যাব। আবার কিসের পেমেন্ট? রজত, এই তো দুদিন আগেই 1 লাখ টাকার চেক তুমি সাইন করালে। সেটা তো অফিসের রেন্ট, ইলেকট্রিসিটি বিল এসবের জন্য, আর এটা হচ্ছে স্টেশনারি, ইন্টেরিয়ার্স। এভাবে ব্যবসা চলে না রজত, এভাবে কিন্তু ব্যবসা চলে না। রোজ কিছু না কিছু লেগেই রয়েছে, জলের মতন টাকা যাচ্ছে। যাই হোক, আমি সাইনটা করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে আমার পয়সার হিসেব চাই রজত। কথাটা মাথায় রেখো। দরকার পড়লে অ্যানুয়াল অডিটের সাথে সাথে আমি কিন্তু ইন্টারিম অডিটটাও করাবো, বুঝতে পেরেছো?
পলি, পলি। তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কে? দরজাতে একটা আওয়াজ হলো মনে হলো। তার মানে রমা কি ডোর স্টপারটা ঠিক মতো? একটা ফোন করি না। মুন্নির আজকে বার্থডে তো। হ্যাঁ মিসেস বাসু, ভেরি সরি, একটু ডিস্টার্ব করছি। হ্যাঁ আসলে কি বলুন তো, ওই রমা তো বেরিয়ে গেছে, আপনাকে আপনাকে বলে গেছে যে একটু খেয়াল রাখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা 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 ঠিক আছে, ওকে ওকে। হ্যাঁ তার মানে সেদিনকে তো আমাকে গাড়িটা ড্রাইভ করতে বলেছিল। আমাকে আমাকে ড্রাইভ করতে বলেছিল। রজত, সাতটা বাজে, এতবার করে বললাম তোমাকে তাড়াতাড়ি আসতে, কোনো মানে আছে? আন্টি, মুন্নি, বাবা কি সুন্দর লাগছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ আন্টি। জানো তো আন্টি, এইটা না আমার জন্মদিনের নিউ ড্রেস। বাবা কি সুন্দর দেখতে হয়েছে। জানো তো আন্টি, আজকে আবার অনেক বন্ধুরা আসবে এত গিফট নিয়ে। আমিও তাদের রিটার্ন গিফট দেব। আমাকে রিটার্ন গিফট কি দেবে? তোমাকে এত বড় কেক দেব। সত্যি তো? প্রমিস দেবে তো? প্রমিস। আমায় কিন্তু অনেকটা কেক দিতে হবে। ঠিক আছে। ঠিক আছে, হ্যাপি বার্থডে। গড ব্লেস ইউ। থ্যাংক ইউ আন্টি, টাটা। মুন্নি শোনো শোনো, যাওয়ার সময় না আমাদের দরজাটা যেরকম খোলা ছিল ওরকম খোলা রেখে যেও কিন্তু। হ্যাঁ, টাটা। টাটা।
বারবার ফোন করছি, এতবার ফোন করছি, একবার একবার ফোনটা দেখবে না যে কে ফোন করছে? দিস ইজ নট ডান রজত, দিস ইজ নট ডান। আলমারিতে এতগুলো টাকা আছে, দামি গয়না আছে, এখন যদি কেউ ঠকে আমি তো কিছু করতে পারবো না। থানায় একটা ফোন করি। হ্যালো, বিক্রমগড় থানা। আমি সুদীপা লাহিড়ী, বিক্রমগড়ের সেক্টর 7 থেকে বলছি, 21/8। আচ্ছা, কি ব্যাপার বলুন? বলছি কি, আমি না অসুস্থ, বুঝলেন, একদম শয্যাশায়ী। আর আমার স্বামী এখনো বাড়িতে ফেরেনি, বাড়িতে আমি একা রয়েছি। আর আমার স্বামী ভুল করে ওই চাবিটা, বাইরের দরজার চাবিটা আলমারিতে রেখে না চলে গেছে, বাড়িতে কেউ নেই। ওকে ম্যাম, আমি পেট্রোলিংকে বলে দিচ্ছি, ওরা আপনাকে কন্ট্যাক্ট করে নেবে। সবাই যেন কেমন একটা হয়ে গেছে, কারোর কোনো হেলদোল নেই। হ্যাঁ, একটা ফোন করলাম, না পুলিশের হেলদোল আছে না রজতের। মনির হ্যাপি বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। আমি এখন এভাবে একা একা কতক্ষণ থাকবো? সব কিছুই ঠিক চলছিল, তার কাটলো আমার এই অ্যাক্সিডেন্টের পর। এরপর থেকে রজত কেমন যেন আমার থেকে ওকে দূরে সরিয়ে নিয়েছে। আমার মতন অথর্বকে বড় জোর করুণা করা যায়, কিন্তু ভালোবাসা, আমি এখন ওর কাছে জাস্ট মানি ব্যাংক ছাড়া আর কিচ্ছু নই, কিচ্ছু না। টাকা টাকা টাকা, সম্পত্তি লোভে একে অন্যকে। আচ্ছা, কদিন আগে কাগজে পড়েছিলাম না, আমার মতন এক অসুস্থ মহিলা বাড়িতে একা থাকতেন, পঙ্গু ছিলেন। কাগজেই তো পড়েছিলাম না? কবেকার? কোন কাগজে যেন দেখেছিলাম এটা? এই তো, এই তো, রত্না নিয়োগী গুলি করে খুন করা হয়েছে সম্পত্তির লোভে। রত্না দেবীর স্বামী বিকাশ নিয়োগী সুপারি কিলার দিয়ে রত্না দেবীকে। না না না, আমি এখন কি করব এখন আমি? রজত, দিস ইজ নট ডান রজত। আচ্ছা, চাবিটা তো টেবিলে রেখে যাওয়ার কথা। তার মানে কি, যা ভাবছি, আজকে সন্ধ্যেবেলার রমা থাকবে না। আচ্ছা, ওর তো চাবিটা এখানেই রেখে যাওয়ার কথা ছিল, ও তো প্রতিদিন তাই রাখে, আজকে কেন চাবিটা আলমারিতে রাখলো? রজত, দিস ইজ নট ডান রজত। সুইচ অফ। রজতের ফোন সুইচ অফ, তার মানে কি রজত? ফোনটা অ্যাকাউন্টসের টেবিলে ছিল। যেটা বলেছিলাম কত দূর?
হয়ে যাবে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। মুন্নির মাকে একটা ফোন করি না, একটা ফোন করি। থ্যাংক গড রিং হচ্ছে। প্লিজ ফোনটা ধরুন, প্লিজ। ফোনটা ধরুন একবার। তার মানে ঠিকই ধরেছি, তার মানে দরজাটা বন্ধ করতে হবে। দরজাটা বন্ধ করতে হবে, না হলে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আন্টি, এই দেখো আঙ্কেল আমায় এই গিফটটা দিয়েছে। রজত, আমি অনেকগুলো কেক পেয়েছি আর বেছে তোমার জন্য এই পুরো গোটা কেকটা নিয়ে এসেছি। হে হে। যাও, তুমি যাও, আমি আসছি। ওকে। এই নাও তোমার অ্যাকাউন্টসের ফুল রিপোর্ট রাখলাম এখানে। হ্যাঁ, তুমি ফোন করেছিলে, ব্যস্ত ছিলাম বলে ফোনটা ধরতে পারিনি। পরে কল ব্যাক করলাম, দেখলাম যে ব্যাটারি একদম ডাউন। আর ডক্টর সেনের সঙ্গে কথা হয়ে গেছে।
তোমাকে দেখানোর জন্য। কালকে তোমার নতুন হুইল চেয়ার চলে আসবে। আমি একবার ঘুরে আসি, হ্যাঁ, মুন্নিদের বাড়ি থেকে।